হ্যালো বন্ধুরা, দেখো আজকে আলু দিয়ে একটা রেসিপি বানাবো। সাথে থাকো, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখন আলুগুলোকে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ছুলে নেব। এগুলোকে ছুলে নিয়েছি। এখন এগুলোকে সাইড করে রেখে দেব। এখন মশলাটা রেডি করে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, টমেটো আছে। এগুলোকে কুচি করে নেব। মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। এখন গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন আলুগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। ভাজা হয়ে গেল। এখন একটা পাত্রে তুলে নেব। এখন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচনো, দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে কিছু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব মশলা পেস্ট করে রেখেছি, এগুলোকে দিয়ে দেব। হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, নুন স্বাদ মতো দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিয়েছি। এখন গরম জল দিয়ে দেব। দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ 20 মিনিটের মতো রেখে দেব। কিছু দিয়ে দিলাম, আরও কিছু নুন দিয়ে দিলাম, অল্প কিছু চিনি দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে দিলাম, 20 মিনিটের মতো রেখে দিলাম। রেখে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, গ্যাসটা বন্ধ করে তারপরে ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন পরিবেশন করব। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট